হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই তোমার ভালো আছো। বন্ধুরা, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আমার স্টাইলে বানাবো। এটা হচ্ছে আজকে ডিমের কারি বানাবো। তো কীভাবে আজকে আমার স্টাইলে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে দেখতে থাকো। প্রথমে গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। এই গরম সর্ষের তেলে নুন, হলুদ মাখা আলু আর ডিমটাকে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। একটু লাল লাল করে ভেজে নিয়ে সেগুলোকে এবার তুলে রাখবো। লাল লাল করে ভেজে নিই, তারপরে এটাকে ডিম আর আলুটাকে তুলে নেবো। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখন এগুলোকে তুলে নেবো, এক এক করে এগুলোকে তুলে রেখে দেবো। এইবার এই তেলে শুকনো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এবার কুচনো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। এখানে টমেটো, রসুন আর পেঁয়াজ আর আদা আছে, সেগুলোকে মিক্সি মেশিনে বেটে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটাকে লাল লাল ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে এবার তুলে নেব। তুলে নিয়ে একটা আলাদাভাবে রাখবো। এর উপরে কিছু তেজপাতা এগুলো ফোড়ন দিতে হবে। এখন এই লাল লাল করে রাখা পেঁয়াজটাকে এবার তুলে রাখবো। এরপর এই গরম তেলে জিরে দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। এলাচ দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার ভেজে রাখা আদা, টমেটো, রসুন পেস্টটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল থাকছে, ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে কষানোর মধ্যে এবার এর মধ্যে একটুখানি হলুদ দেবো, নুন দেবো। তার আগে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে গা দিয়ে তেলটাকে ধরে। এর মধ্যে আর কোনো কিছু তেল অ্যাড করতে হবে না, এই মশলার তেল দিয়ে ডিমের কারিটা রান্না হবে। এবার এক ছোটো চামচে হলুদ দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে নাড়িয়ে চালিয়ে নেবো। মশলাটা এবার গায়ে গায়ে লেগে যাচ্ছে, এরপর অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নিই। যেহেতু এটা ডিমের কষা বানাবো, তো একটুখানি গায়ে গায়ে রাখবো। এরপরে মশলার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো।
দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে একে একে করে ডিম, আলু আর চেরা লঙ্কা দিয়ে দেবো। এরপর এখানে ভেজে রাখা আলু আর ডিম এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেবো। এবারে মশলা আর ডিমের মধ্যে চেরাই করা লঙ্কাটা দিয়ে দেবো। এরপরে কিছুক্ষণ পর নুনটা দেবো। এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা এখন অবশ্যই দেবো, অলরেডি লাগে নামানোর পরে নুনটা দেওয়ার পরে ভালো করে এখানে কিছু মশলা করে রাখা ছিল, মানে প্যাকেটে রাখা ছিল, এখানে গরম মশলা আর কিছু লঙ্কা গুঁড়ো, এটা আমি সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এখানে নামিয়ে দেবো। প্রায় হয়ে গেছে। এবার আর 5 থেকে 7 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে নামিয়ে দিচ্ছি। ডিমের কারিটা হয়ে গেছে। যেহেতু এটা পরোটার সাথে হবে তাই এর জন্য গায়ে গায়ে রাখা হয়েছে। চলো একবারে টেবিলে তোমাদের সামনে পরিবেশনের সময় দেখাচ্ছি কেমন হয়েছে, কেমন খেতে লাগছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো টেবিলে। এবার এখানে আমি ময়দা দিয়ে আলু দিয়ে ম্যাশ করে ভালো করে লেচি করে রেখেছি। এটা দিয়ে বানাবো হচ্ছে আলুর পরোটা। তো এটা আমার স্টাইলে আলুর পরোটা বানাবো। তো এখানে আলু পরোটা বানিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কেমন আলু পরোটা হয়েছে। ঠিক আছে, এখানে বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলোকে একটু ভাজবো, অল্প তেলে ভাজবো। ভেজে এবার সোজা তোমাদের টেবিলে দেখা হচ্ছে ফাইনাল রিভিউ দেওয়ার জন্য কেমন হয়েছে কি না হয়েছে। চলো টেবিলে দেখা হচ্ছে। এই হলো ফাইনাল দুপুরের আমার লাঞ্চ আজকে, যেটা আমি বানালাম। ডিমের কারি, এই যে ডিমের কারি, এই যে পরোটা, আলুর পরোটা, আর এটা হচ্ছে তেঁতুলের টক, আর এখানে রয়েছে একটা গোটা পেঁয়াজ হাফ করে নেওয়া। তো ফাইনাল রিভিউটা দিয়ে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে। ভালোই হয়েছে, হালকা একটু নুনটা কম, বাকি জিনিস সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেহেতু এটা পরোটার সাথে খাবো তার জন্য এটা একটু গ্রেভি দিয়ে করা হয়েছে। এমনি ভাত দিয়ে একটু পাতলা করে নিলে হয়ে যায়, অসুবিধা নেই। কিন্তু খেতে সুন্দর হয়েছে। আমার পদ্ধতিতে ডিমের কারি করা আর পরোটা করা সুন্দর হয়েছে, ভালো লেগেছে। তোমরা বাড়িতে করে দেখো, কমেন্ট করে কেমন হয়েছে কি না হয়েছে জানিও।